ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না, কারণ আজকে এই ভিডিওতে থাকছে 10 দেশের সেরা 10টি গজল। তো আমরা অনেক গজল শুনি, কিন্তু আজকের এই ভিডিওতে এমন একটা ভিডিওতে আমি রিঅ্যাকশন দেবো, সেটা হচ্ছে 10 দেশের 10টি সেরা গজল। তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আগে ভিডিওটা দেখি যে আসলে 10টি দেশের যে 10টি সেরা গজল, দেখি এখানে বাংলাদেশও আছে কিনা। আর আপনারা অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কোন দেশের গজলটি সবচাইতে ভালো লাগছে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো 10 সেরা 10টি গজল যা আপনার মন ছুঁয়ে যাবে। এই হুসাইনি এই গজলটি আমার, বিশেষ করে আমার তো প্রথমে ব্যক্তিগতভাবে রয়েছে ভালো লাগে। সিরিয়ার গায়ক হাদি ফাওরের আহরণ আহরণ গজলটি। আমি আপনাদের একটা কথা বলি যে এই গজলটা আছে না, এই গজলটা পুরো বিশ্বে, মানে বিশ্ব কাঁপানো একটি গজল। তো এটা মেহেদী বা মেহেদীকে নিয়ে মানে গজলটা বলা হচ্ছে যত সম্ভব। আর বিশেষ করে এই গজলটা আমি শুনি, শরীরে লোম দাঁড়িয়ে যায়। বন্ধুরা, এই সুন্দর গজলটি 2020 সালে সৈয়দ নাফ চ্যানেল থেকে আপলোড করা হয়। বর্তমানে এই গজলটিতে ভিউ রয়েছে 11 মিলিয়ন। তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার গায়ক সাবওয়ানের গাওয়া ইন্দোনেশিয়া। ইয়া রহমান গজলটি। رحمن يا رحمن ساعدني يا رحمن 2022 সালে এই সুন্দর গজলটি সাবওয়ান তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করেন। املأ قلبي قرآن واصل حياتي قرآن আর এই গজলটিতে ভিউ রয়েছে 194 মিলিয়ন। املأ قلبي قرآن واصل حياتي قرآن এছাড়াও তার আরো অনেক জনপ্রিয় গজল রয়েছে। حبيب القلب يا خير البرايا তারপরে হচ্ছে ইন্ডিয়ার গায়িকা ইয়ামনা আজিনের গাওয়া ইয়া আলী রেহম আলী গজলটি। علي رحم علي এটা একটা বিট দিচ্ছে আবার। علي বন্ধুরা, এই সুন্দর গজলটি 2019 সালে ইয়ামনা আজিন তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। इश्क पे हाँ मिटा दूं लुटा दूं मैं अपनी खुदी তারপরে হচ্ছে আরিবা ফাতিমার গাওয়া আসসাবহু গজলটি। الصبح بدا من বন্ধুরা, এই গজলটি 2022 সালে ইউটিউবে আপলোড করা হয়। نور साहेब चेहरे বর্তমানে গজলটির ভিউ রয়েছে 1 মিলিয়নের উপরে। এখন আমরা আছে এই গজলটা। তারপরে হচ্ছে আমার মনের ঘরেতে রেখেছি যারে গজলটি। আমার মনের ঘরেতে রেখেছি যারে বন্ধুরা, এই সুন্দর গজলটি 2020 সালে বৈশাখী টিভিতে আপলোড করা হয়। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা এখানে আমি একটু থামিয়ে নেই, সেটা হলো কি, যে ধরনের গজল হোক না কেন, যখন নবীকে নিয়ে কোনো গজল বলা হয় দেখবেন যে হৃদয় ছোঁয়ার মতন গজল বলে। কারণ নবীকে নিয়ে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কোনো ব্যক্তি গজল লেখে, মনে হয় যে হৃদয় ভরে তাকে ভালোবাসা দেয় এবং তার প্রতি আনুগত্য স্বীকার করে। এবং দেখবেন যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বা আমাদের প্রিয় নবীকে নিয়ে যখন কোনো গজল তৈরি করা হয়, গজলটা আপনারা শুনবেন, যখন হেডফোন কানে দিয়ে শুনবেন, আসলে আপনি মনে হয় তার জীবনী বা তার যে দেশে মানে চলে গেলেন, এতটা আবেগপূর্ণ গজল তৈরি করা হয় আমাদের প্রিয় নবীকে নিয়ে। রে বর্তমানে গজলটির ভিউ রয়েছে 4 লাখের উপরে। আল্লাহ যত আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে বন্ধুরা, বর্তমানে টিকটকে ট্রেন্ডিং পেজে রয়েছে এই গজলটি। ওই মদিনা দেখার লাগে ওরে যাইতাম তারপরে হচ্ছে ইয়া রাব্বে মুস্তাফা গজলটি। এই যে এটা আমাদের প্রিয় মুস্তাফা সাল্লামকে নিয়ে গজল তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই গজলটি 2021 সালে ইউটিউবে আপলোড করা হয়। তারপরে হচ্ছে মোহাম্মদ নাবিনা গজলটি। মোহাম্মদ এটা একটা পড়া একটা গজল। بنور هدينا বন্ধুরা, বর্তমানে এই গজলটির ভিউ রয়েছে 64 মিলিয়ন। يا بخت اللي لو ماشي يشفع له في مماته এখানে বলা হয়েছিল 10টি গজল, তো এখানে 10টি গজল দেওয়া হয়নি। তারপরে যে গজলগুলো নিয়ে এখানে আলোচনা করা হলো, প্রত্যেকটা গজল কিন্তু অনেক জনপ্রিয় একটা গজল।
বিশেষ করে বাংলাদেশের যে যে গজল শিল্পীগুলো আছে তাদের কণ্ঠে যখন আপনারা গজল শুনবেন অটোমেটিক আপনি মানে হারিয়ে যাবেন। বিশেষ করে যখন নবীকে নিয়ে কোনো ধরনের গজল বলা হয় দেখবেন যে আপনার হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন মানে গজলগুলো বলা হয়। আর বিশেষ করে পাকিস্তানের যে গজলগুলো বলা হয়, পাকিস্তানের গজলগুলা দেখবেন যখন আমাদের প্রিয় নবীকে নিয়ে যখন কোনো গজল বলা হয়, তখন দেখবেন যে তারা এতটা ভালোবাসা তাকে দেয় বা এতটা সম্মান তাকে দেয়, আপনারা পুরো গজলটা শুনলে আপনার কাছে ভালো লেগে যাবে। তো আজকের এই ভিডিওর মধ্যে কোন গজলটা সবচাইতে আপনার ভালো লাগে এবং আপনি কোন দেশের গজল আপনি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন রিঅ্যাকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।